এই জান এই ভয় পাইছি না। কত রাত হয়ে গেছে, তোমার খেয়াল আছে? তোমার ঘুমানো লাগবে না? আরে আজকে তো আমার ঘুমই আসবে না। কেন, কি হয়েছে? নতুন বছর নতুন দিন, আর এই বছরটা তো আমার জন্য অনেক বেশি স্পেশাল। আজকে তো আমার ঘুমই আসবে না। কেন, এত স্পেশালের কি আছে আমি তো বুঝলাম না। আচ্ছা, মনে আছে আমাদের ছোট্ট রায়ান যখন হয়েছিল, ওকে ছোট্ট একটা বাচ্চা আমরা কোলে করে হসপিটাল থেকে বাসায় নিয়ে আসলাম। হ্যাঁ, ওই কোলে করে একদম একদম ছোট্ট একটা তুলো বাচ্চা, আর আমার তুলো সেই তুলো ছেলেটা ভাবছিল। কত বড় হয়ে গেছে যে এবার 2025 সালে সে নতুন স্কুলে যাবে। আর আমার তো মনে হচ্ছে আমি সেই দিন আমার বাচ্চাটাকে কোলে করে নিয়ে আসলাম। আমিও এই কথাটা মনে মনে ভাবতেছি যে কালকে আমার ছেলেটা স্কুলে যাবে, প্রথম স্কুলে যাবে। মানে এই কথা কত বড় ভাবলে হয়ে গেছে। মানে আমার ভিতরে এত এক্সাইটমেন্ট কাজ করতেছে, মানে আমার আজকে ঘুমই আসবে না এরকম মনে হচ্ছে। আর তুমি এইগুলা নিয়ে বসে আছো কেন? চিন্তা করলাম ঘুম যেহেতু আসবে না, তো এই যে ওর সব স্কুল ড্রেস, সোয়েটার, জুতা, মোজা এগুলা সব রেডি করে রাখলাম, আইডি কার্ড সব রেডি করে রাখছি, নতুন ব্যাগ, এখন ব্যাগের ভিতরে নতুন বই খাতা সব দিয়ে দিব, এগুলো সব গুছায় রাখতেছি। তুমি তো দেখতেছি ইলাহি কাণ্ড কারখানা শুরু করছো। মানে আরে কিসের এলাহি কাণ্ড, এগুলো কাজ গুছায় রাখতেছি সকালে যাতে না করা লাগে। আর তোমার হাতে ওইটা কি? ও, এইটা এইটা আমি অবশ্য একটা ইউনিক বুদ্ধি করছি। আমি বুদ্ধি করছো ল্যাপটপে দেখি? রায়ানের হচ্ছে নাম, রোল, শাখা, শ্রেণী সব প্রিন্ট আউট করে রাখছি। আচ্ছা আচ্ছা, এগুলো এখন কি করব জানো? কি করবা? এই দেখো, ওর পানির পটে, কারণ বাচ্চাদের স্কুল প্লে গ্রুপ, বাচ্চারা মানে একই রকম পানির পট, টিফিন বক্স হইতেই পারে। হ্যাঁ, তা তো হবেই। ওরা কে কারটা চিনবে না, আবার হারাই গেলে টিচারদেরও বুঝতে অসুবিধা হবে। এই জন্য আমি সুন্দর করে টাইপ করে এভাবে প্রিন্ট আউট করছি, এইভাবে পানির পটে লাগাই দিব যাতে হারাই গেলেও টিচাররা সহজে বুঝতে পারে। কি বুদ্ধিমতী বউ আমার এটা। শুধু পানির পট না, এই দেখো কতগুলা প্রিন্ট দেয়া আছে। কত প্রিন্ট দিছো? হ্যাঁ, যাতে এগুলো তো নষ্ট হবে যেহেতু কাগজের। না, তা তো অবশ্যই। একটা নষ্ট হলে একটা লাগাবো। এটা শুধু পানির পটে না, পানির পটে লাগাবো, তারপরে হচ্ছে স্কুল ব্যাগে লাগাবো, তারপরে হচ্ছে পেন্সিল বক্স লাগাবো। ও, এখান থেকে ওর টিফিন বক্সটা দাও একটু। কোথায়? ওই যে তোমার ওই পাশে টিফিন বক্সও লাগাতে হবে। টিফিন বক্সেও লাগাবা? হ্যাঁ, তো সেম টিফিন বক্স হতে পারে না? হ্যাঁ হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। লাগাই দিব এভাবে। ও, ভালো হবে। ভালো বুদ্ধি না? হ্যাঁ, আটা আছে নাকি? ও হ্যাঁ, এই যে সব রেডি করে নিয়ে বসছি আমি, এই দেখো। ও, তুমি কি আজকে ঘুমাবা রাত্রে নাকি? আমি বললাম না, আজকে আমার ভিতরে এত এক্সাইটমেন্ট কাজ করতেছে, আর আমার শুধু রায়ানের মুখে দিয়ে তাকালে মনে হচ্ছে কি কত বড় হয়ে গেছে ও। তবে এই স্কুল ড্রেস, এত কিছু, পানির পট, এই ব্যাগ, নতুন ব্যাগ ট্যাগ দেখে আমারও ছোটকালের কথা মনে পড়ে যাচ্ছে। আমারও জানো, আমার মনে হচ্ছে কি মানে আমি যেরকম প্রথম যেদিন স্কুলে গেছিলাম আমার মনে হচ্ছিল নতুন ড্রেস পরবো, স্কুল ড্রেস, নতুন ব্যাগ, ঠিক আমার ছেলেও স্কুলে যাচ্ছে, সেই এক্সাইটমেন্টে আমার ভিতরে কাজ করতেছে। আচ্ছা আচ্ছা, নাও এখন এইগুলা রাখো, তোমার তো রেস্টেরও দরকার আছে, রাত্রে ঘুমাইতে হবে। তুমি তো সেই সকাল হইলেই ছেলেকে নিয়ে দৌড়াবা স্কুলে, মানে ছেলের পাশাপাশি তো তোমারও কষ্ট হবে, তা তুমি একটু ঘুমাবা না? আরে ঘুমাবো, এই কাজগুলো সেরেই আমি ঘুমাবো। এগুলা রাখো রাখো, আর দ্রুত করো, যা করবা দ্রুত করবা। সত্যি নতুন এক অনুভূতি, যা করবা দ্রুত করো, করে ঘুমাইতে চলো, তোমার রেস্টের দরকার আছে। চলো চলো। আরে ঘুমালে তো ঘুমায় পড়লাম, কিন্তু এই যে সুন্দর একটা অনুভূতি, ঘুমায় গেলে তো আর এটা পাইতাম না।